শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর এবার নেপালে তরুণদের নেতৃত্বে গণ অভ্যুত্থানে পতন হল প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সরকারের। বিক্ষোভকারীরা মঙ্গলবার রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের বাসভবনে ঢুকে তাণ্ডব চালায়। এদিন অধিকাংশ মন্ত্রীর বাড়িতেও হামলা হয়। এমন পরিস্থিতিতে দেশটির সেনাপ্রধান প্রধানমন্ত্রী ওলিকে পদত্যাগের পরামর্শ দেন। এরপরই পদত্যাগ করেন ওলি। নেপালের একাধিক সংবাদ মাধ্যম দাবি করছে, তরুণদের এই নবজাগরণের নেপথ্যে রয়েছেন ৩৬ বছর বয়সী এক তরুণ নেতা সুদান গুরুং। Won over the country. The future is ours. Anything can happen to us anytime. I mean, Nepal's youths are like everyone is Gen Z is here. I'm like if 2015 সালে নেপালে এক ভয়াবহ ভূমিকম্প হয়। সে সময় নিজের সন্তানকে হারান সুদান। এরপরই তিনি প্রতিষ্ঠা করেন হামি নেপাল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের মাধ্যমে প্রান্তিক নেপালের জন্য কাজ শুরু করেন তিনি। মূলত ছাত্র যুবদের দ্বারা পরিচালিত হয় এই সংগঠনটি। 2015 সালের পর ত্রাণ ও বিপর্যয় মোকাবেলার কাজে নিজেকে যুক্ত করেন সুদান। ধীরে ধীরে নেপালে ছাত্র যুবদের কাছে প্রিয় মুখ হয়ে ওঠেন সুদান গুরুং। পরবর্তীতে বিপি কৈরালা ইনস্টিটিউটে দুর্নীতির প্রতিবাদ করে সবার নজরে আসেন সুদান। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পেছনে কাজ করেছে সুপরিকল্পিত ও ধাপে ধাপে সংগঠিত এক আন্দোলন। আন্দোলনে সংগঠকের ভূমিকায় ছিলেন সুদান। তার গৃহীত 4 কৌশলী পদক্ষেপই আন্দোলনকে সাফল্যের দিকে নিয়ে যায়। প্রথম ধাপে ডিজিটাল নেটওয়ার্ক গড়ে তোলা হয়। নিষেধাজ্ঞার মধ্যেও বিকল্প মেসেজিং অ্যাপ, ভিপিএন এবং সরাসরি কথোপকথনের মাধ্যমে বার্তা ছড়ানো হয়। হামি দলের স্বেচ্ছাসেবীরা রাত জুড়ে ফোন কল, হ্যান্ডবিল ও পোস্টারের মাধ্যমে বিক্ষোভের বিস্তারিত তথ্য জানান। দ্বিতীয় ধাপে প্রতীকী প্রতিবাদের কৌশল নেওয়া হয়। তরুণদের স্কুল ইউনিফর্ম পরে বই হাতে রাস্তায় নামতে বলা হয়। এই চিত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভাইরাল হয়, যা বিশ্ব জনমত তৈরিতে সাহায্য করে। তৃতীয় ধাপে ক্ষেত্র পর্যায়ে সমন্বয় করা হয়। প্রতিটি শহরে স্থানীয় সমন্বয়ক নিয়োগ দেওয়া হয়। তারা ভিড় নিয়ন্ত্রণ, মিডিয়া যোগাযোগ এবং পুলিশি বাধা মোকাবিলার দায়িত্বে থাকেন। আহতদের দ্রুত সেবা দিতে চিকিৎসা ব্যবস্থাও রাখা হয় আন্দোলনের অংশ হিসেবে। अनि हाम्रो त्यसपछि अब एउटा युथ्सहरुको इन्टरिम गभर्नमेन्ट फर्म गर्ने, त्यसपछि इन्टरिम गभर्नमेन्ट एउटा हाम्रो डिमान्ड हो हैन। यसमा चाहिँ तपाईको अब চতুর্থ ধাপে সামাজিক যোগাযোগ মাধ্যম পুনরায় চালুর দাবির পাশাপাশি সরাসরি সরকারের পদত্যাগ দাবি করা হয়। এই সংগঠিত আন্দোলন 2 দিনের মাথায় সরকারকে চাপে ফেলে। রাজধানী থেকে প্রদেশ পর্যন্ত ছড়িয়ে পড়া বিক্ষোভ, আন্তর্জাতিক চাপ ও জনসমর্থনের মুখে প্রধানমন্ত্রী ওলি পদত্যাগে বাধ্য হন। সরকার পতনের পর সুদান গুরুং আন্দোলনকারীদের শান্ত থাকতে, সহিংসতা এড়াতে এবং দীর্ঘমেয়াদী পরিবর্তনের জন্য কাজ চালিয়ে যেতে বলেন। তার মতে এটি নেপালের জন্য এক নতুন সূচনা, যা দেশকে দুর্নীতি ও অকার্যকর সরকার ব্যবস্থা থেকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনের দিকে নিয়ে যাবে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।